আসসালামু আলাইকুম। আমরা কোন ফাইলগুলো পেন ড্রাইভে রাখি, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ বা কোনো প্রেজেন্টেশনের জন্য কোনো পাওয়ার পয়েন্ট রেডি করেছি, জাস্ট প্রেজেন্টেশন দিব এবং তার জন্য আমরা ল্যাপটপ বা ডেস্কটপে পেন ড্রাইভটি ইনসার্ট করব। তো ইনসার্ট করার পর যদি দেখি এইরকম শর্টকাট হয়ে গেছে, তখন কি করব? মহাবিপদ। তো এইরকম সিচুয়েশনে অনেকেই পড়ে, যদি ল্যাপটপটিতে ভাইরাস থাকে সেই ক্ষেত্রে পেন ড্রাইভ এরকম শর্টকাট হয়ে যায়, দেখাবে অনেক ডাটা আছে। যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখব ওপেন হবে না, এইরকম একটা এরর আসবে। তো এইরকম সিচুয়েশনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। তো আমরা অতি সহজেই কিভাবে সমস্যাটার সমাধান করব সেটাই দেখাবো, সাথে থাকবেন। আমরা সার্চ বক্সে লিখব সিএমডি এবং এখানে আমরা রাইট ক্লিক করব এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। কমান্ড প্রম্পট রেডি হবে। আমরা এখানে একটা কমান্ড লিখে দিব। সেই কমান্ডটি আমি এখানে লিখে নিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি কমান্ডটি দিয়ে দিব। আপনারা এখান থেকে কপি করে নেবেন। এইটা আপনারা কপি করবেন। কপি করে পেস্ট করবেন। কিন্তু এখানে একটা বিষয় দেখবেন যে এখানে যে ড্রাইভটি পেন ড্রাইভ এখানে লেটার থাকবে, সেই লেটারটি আমরা কমান্ডে দিয়ে দিব, এই জায়গাতে দিয়ে দিব। সেটা ডিও হতে পারে, ইও হতে পারে, এইচ হতে পারে, যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি কপি করলাম, পেস্ট করলাম, এন্টার দিব। এন্টার দেওয়ার পর যখন এই লাইনটি চলে আসবে তখন আমার কাজ কমপ্লিট। আমি এখন যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ফাইল দেখব। এগুলো সবগুলো আমার দরকার নেই, শুধু পেন ড্রাইভের এইটা দরকার। বাকিগুলো আমি ডিলিট করে দিতে পারবো। এর ভিতরে আমার সবগুলো ডকুমেন্ট আছে, দেখুন সবগুলো আছে। আমরা বাকি যে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে এগুলো ডিলিট করে দিব, দিয়ে আমরা একটি ফোল্ডার শুধু রাখবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়।